আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, আমরা সবাই মানুষ, আমাদেরকে আমার আল্লাহ ডেকে বলেন, গোলামেরা তোমরা একমাত্র কেবলমাত্র ইবাদত করবা আমি রবের। আমরা যদি প্রশ্ন করি, ও আল্লাহ, আমরা যদি তোমার ইবাদত করি আমাদের কি ফায়দা? আল্লাহ বলেন, গোলাম, সম্ভবত তোমরা মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কেবলমাত্র শুধুমাত্র ইবাদত করব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, কিসাস দিলাম, সেটার মধ্যে হায়াত দিলাম, আর এটার মধ্যে আমি আল্লাহ তাকওয়া লুকায় দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, জানতে চাই ন্যায় বিচার করার দরকার আছে না নাই? ন্যায় বিচার আমরা করব। আমার আল্লাহ বলেন, গোলাম, তোমরা অন্যায় এবং রাগের বশবর্তী হয়ে কোনো দলের উপরে জুলুম করো না। আমরা বিগত সময়ে দেখেছিলাম, অন্যায় করে রাগের বশবর্তী হয়ে একটা দলের উপরে অন্যায় জুলুম করা হয়েছে 100%। কথা বলেন ঠিক কিনা? ওই মানুষগুলো অন্যায় করে নাই, কোনো অপরাধ নাই, যুদ্ধাপরাধের মামলা নাটকের মতো সাজায়া অনেকগুলো কোরআনের পাখি তাদেরকে আল্লাহর কাছে পাঠানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? 7 নম্বর আমল হলো নামাজ কায়েম করা। ও মুসলমান, জানতে চাই, বলেন তো দৈনন্দিন জীবনে নামাজ পড়ব কয় ওয়াক্ত? জোরে বলেন না। 5 ওয়াক্ত নামাজ পড়ে না ভাই। এই মুসলমানেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। 5 ওয়াক্ত মুসলমানেরা নামাজ না পড়লেও 5 শ্রেণীর মুসলমান এইখানে আছে। 1 নম্বর শুকুর আলী, 2 নম্বর রমজান আলী, 3 নম্বর হলো বরাত আলী, মুসল্লি সবে বরাতে যায়। 4 নম্বর হলো কদর আলী, সারা বছর তারা নামাজ নাই, কদরের রাত্রিতে যায়। 5 নম্বর ঈদ আলী, শুধুমাত্র 2 ঈদের নামাজে যায়, সারা বছর কোনো খোঁজ নাই, আছে না না? জান্নাতি মানুষগুলো জান্নাতে চলে যাবে, জাহান্নামীগুলো জাহান্নামে। আল্লাহ বলেন, গোলাম, একে অপরকে প্রশ্ন করবে, কেন জাহান্নামে আসলাম? তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই, এই কারণে জাহান্নামে আসলাম। ও ভাইরা, বলেন তো নামাজ পড়ার দরকার আছে না নাই? এই নামাজ অনেক মুরব্বীকে জিজ্ঞেস করবেন, মুরব্বী বলো তো দেখি মাগরিবের নামাজ কয় রাকাত? মুরব্বী বলবে, জানি না। যদি বলেন, মুরব্বী শুনলাম তোমার ওই যে বিল বাড়িতে জমি আছে একটুখানি, আছে মানে দাগ নাম্বার এত, খতিয়ান নাম্বার এত, পরসা নাম্বার এত, মুখস্থ ঠোঁটস্থ বলে দেয়। ওই সমস্ত মুরব্বীদেরকে আমি বলবো, মুরব্বী থামার সময় হয়েছে, নামাজ পড়ার সময় আসছে, কারণ তোমার জমি জান্নাত দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবীজি বলেন, ও উম্মত, মিফতাহুল জান্নাতিস সালাহ, নিশ্চয় নামাজ হলো এমন জান্নাতে তালা লটকানো থাকবে, সেটার চাবির নাম হলো নামাজ। সুবহানাল্লাহ। অনেক যুবক যুবতী ভাই আছে গুনাহের মধ্যে নিমগ্ন। তারা যদি প্রশ্ন করেন, আমরা গুনাহগুলো অশ্লীলতা কেমন করে ছাড়াবো? আমার আল্লাহ একটা ঔষধ কোরআনে কারিমে জানিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ প্রতিটা মানুষকে এমনভাবে পাপ কাজ এবং অশ্লীলতা থেকে নিরাপদে রাখবে, একমাত্র নামাজ দ্বারাই সম্ভব। জোরে আরেকবার আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, এই জন্য আমরা নামাজ ছেড়ে দেব না, ধরব। কয় ওয়াক্ত? ও যুবক, তোমাকে বলছি, তুমি যদি রাত্রিতে শুয়ে যাও, ফজরের নামাজে যদি না ওঠো, মনে রাখবা তোমার যদি ঘুম ভাঙে হবে সকাল, আর যদি ঘুম না ভাঙে হবে পরকাল। কেমন করে ঘুমাও তুমি, এ যুবক, কেমন করে ঘুমাও তুমি,
ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। এই জন্য আমরা নামাজ ছেড়ে দেব না, 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন জীবনে আদায় করব, বলেন তো ইনশাআল্লাহ। 8 নম্বর আমল হলো রোজা পালন করা। একদিন পর রোজা আমাদের মাঝে আসবে। আজকে যখন রোজা চলে আসবে, আমাদের পাবনা জেলায় অনেকগুলো দোকানের পর্দা দেওয়া হয়। এই পর্দা দিয়ে ভিতরে অকাম হয়। আল্লাহকে কখনো ফাঁকি দেওয়া যায় না। আপনি রোজা রাখেন নাই, পর্দার আড়ালে গিয়ে যদি খাবার খান, কেউ দেখবে না, কিন্তু একজন সব দেখবেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ইমানদার মুমিন বান্দা, রোজাকে ফরজ করে দিলাম, লিপিবদ্ধ করে দিলাম, রেজিস্ট্রেশন করে দিলাম। যদি রোজা পালন করো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে মুত্তাকিদের কাতারে কবুল করে নেব। 9 নম্বর আমল হলো কোরআনুল কারীম বুঝে বুঝে পড়া। ও মুসলমান, জানতে চাই, কোরআন আমাদের ঘরে সবার কম বেশি আছে না নাই? কিন্তু কোরআনের পড়া নাই। কোরআনের পড়া যদি আমরা পড়াতে পারতাম, আল্লাহর রাসূল বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কালাম থেকে একটা হরফ পড়বে, একটা নেকি পাবে। ওই নেকিকে আমার নবীজি বলেন 10 গুণ, কমপক্ষে বাড়িয়ে একটা হরফের বিনিময়ে 10টা করে নেকি পড়নেওয়ালা শুননেওয়ালার আমল নামায় লিখে দেওয়া হয়। এই জন্য কোরআনুল কারীম বেশি বেশি পড়ব। আল্লাহ বলেন, গোলাম, এই কোরআনুল কারীম সহজ থেকে সহজতর করে তোমাদেরকে দিলাম। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআনটাকে পড়ার জন্য সহজ করলাম, বোঝার জন্য সহজ করলাম, মানার জন্য সহজ। জোরে কোন আল্লাহু আকবার। তাফসিরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি জেলখানায় বসে তিনি এই একটা তাফসির লিখলেন। তার নাম দিলেন তাফসিরে ফি জিলালিল কোরআন। মুকাদ্দমা তথা ভূমিকা অংশে তিনি উল্লেখ করলেন, ফি জিলালিল কোরআন হিয়া নি'মাল্লাহ, কোরআনের ছায়াটাই হচ্ছে আল্লাহর নিয়ামত। ওয়াহিয়া সালাস, আর তিনি বলেন এটা হলো 3 প্রকার। কেউ যদি বলে কোরআন পড়ব, কোরআন বুঝবো, আর কোরআন দিয়ে জীবন গড়ব, 1 নম্বর পুরস্কার পাবে তার ফাউল আমার, ওই ব্যক্তির সম্মান দুনিয়াতে গগনচুম্বী হয়। 2 নম্বর তাবারাকাহুল হায়াত, তার জীবনে বরকত নাজিল করা হয়। 3 নম্বর হলো তাজকিয়াহুল হায়াত, তার জীবনে যত গুনাহ হয় আমার আল্লাহ কোরআনের ইজ্জতে সবগুলো মাফ করে দেয়, সুবহানাল্লাহ। 10 নম্বর আমল হলো, কেউ যদি মুত্তাকি হতে চাই, আমার আল্লাহ বলেন তুমি রাসূলের পূর্ণাঙ্গ সুন্নতের অনুসরণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب। আমার আল্লাহ বলেন, ও গোলাম, রাসূল যেটা এনেছে সেটা আঁকড়ে ধরো, যেটা থেকে বানা করেছেন, বারণ করেছেন, সেটা তোমরা ছেড়ে দাও। বলেন ইনশাআল্লাহ। আমার নবীজি একদিন বসে আছেন, অনেক সাহাবী সামনে বসা, একজন পিছন দিক থেকে আসলেন, আরজ করলেন, মাতা সাআত ইয়া রাসূলুল্লাহ, বলেন তো কিয়ামত কবে হবে? ও মুসলমান, কিয়ামত কবে হবে আমরা কেউ জানি? সাহাবী বললেন, নবীজি বলেন তো কিয়ামত কবে হবে? নবী আমার পাল্টা প্রশ্ন করলেন, মা ইস্তাআদাত তালাহা, কিয়ামত কঠিন দিন তুমি কি জানো না? এটা সহজ কোনো দিন নয়। ও মুসলমান, কিয়ামত যে কঠিন দিন, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ রাব্বুল আলামিন
বলেন, ও গোলাম, কিয়ামতের দিন মানুষের জবানটা বন্ধ করে দেওয়া হবে, হাতের জবান খুলে দেওয়া হবে, হাত আল্লাহকে সব বলে দেবে। পায়ের জবান খুলে দেওয়া হবে, পা সাক্ষী দেবে। আল্লাহু আকবার। আপনারা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন ভাইকে দেখে ভাই পালাবে, স্বামী স্ত্রী দুইজনকে দেখে পালাবে, বাপ মা সন্তানকে দেখে, সন্তান বাপ মাকে দেখে পালাবে। আল্লাহু আকবার। মুফাসসির উল্লেখ করেন, একটা মা জান্নাতি আর তার সন্তান জাহান্নামী, কেবলমাত্র একটা নেকির কমতির কারণে জাহান্নামে গেছে সন্তান, মা জান্নাতি। সন্তান মায়ের কাছে গিয়ে বলবে, ও মা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলে, ও মা, আজকের দিনে একটা নেকির কমতি, তুমি যদি একটা নেকি দাও, আমি তোমার সন্তান জান্নাতে যেতে পারবো, না হয় জাহান্নামের আগুনে পড়া লাগবে। মা বলবে, কে আপনি? আপনাকে আমি চিনলাম না। ও সন্তান, সেদিন সন্তান বলে, আমার মা আপনার মা, পরিচয় দেবে না। ওই সন্তানকে মা ডেকে বলবে, কে আপনি? আপনাকে চিনলাম না। দুনিয়ার জীবনে সন্তান কোথায় পাবো? দুনিয়ার জীবনে তো আমার বিয়ে হয় না। অথচ এই মা যদি 2 বছর বিয়ের হয়, সন্তান যদি না হয়, কত পেরেশান হয়ে যায়, আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ একটা সন্তান দাও। ওয়াহানান আলা ওয়াহান, কষ্টের পর কষ্ট স্বীকার করে, তারপরেও মা নিজের জীবন বাজি ধরে সন্তানকে গর্ভে ধারণ করে। কথা বলেন ঠিক কিনা?